আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন জানাচ্ছি বিএসসি থার্ড ইয়ার কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম মেকানিক্সে খুবই গুরুত্বপূর্ণ ব্যবহৃত কিছু ব্যবকলনীয় সমীকরণের সমাধান। এই সমাধানগুলো বেশিরভাগ স্থানীয় ব্যবহৃত হয়। তো আমরা সেকেন্ড ইয়ারেও কিন্তু আমরা ব্যবকলনীয় সমীকরণের সমাধান করে আসছি, সেক্ষেত্রে ওইগুলো আমাদের একটু বড় করেছিল। তো এবার আমরা থার্ড ইয়ারে একটু শর্ট করে করার চেষ্টা করব, যাতে আমাদের থার্ড ইয়ারের যেহেতু থিওরিগুলো অনেক বড়, সেহেতু এটা সংক্ষিপ্ত আকারে করতে পারলে আমাদের তাড়াতাড়ি থিওরিগুলো আমরা শেষ করতে পারবো। তো আমরা এখন একটা ব্যবকলনীয় সমীকরণ দেখব, তার সমাধান লেখার চেষ্টা করব। এটা একটা ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণটাকে তোমরা এভাবে লিখতে পারো: ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সাই এক্স ইকুয়াল 0। এভাবে দেখলে আমরা পুরোটা ক্লিয়ার হয়ে যায়, এভাবে ব্যবকলনীয় সমীকরণ হয়। এখন এই সমীকরণটার সমাধান আমরা সংক্ষেপে কীভাবে লিখে দেব? সাই ইকুয়াল এ কজ গামা এক্স প্লাস বি সাইন গামা এক্স। আমাদের যদি কোথাও এরকম ব্যবকলনীয় সমীকরণ চলে আসে, আমরা সরাসরি এভাবে দেখে তার সমাধান লিখে দিব। এখন এই সমাধান যদি আমরা খাতায় করতে যাই, হয়তো আমাদের এক পৃষ্ঠা মতো শেষ হবে, আমাদের থিওরিগুলো অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি পারো সরাসরি এটা দেখে এভাবে লিখে দিবা। তো আমরা কিভাবে করব, একটু এখান থেকে টেকনিকটা দেখে নিই। যদি আমাদের ব্যবকলনীয় সমীকরণটা এভাবে থাকে, তো আমাদের যেহেতু এটা চলক আছে আমাদের সাই এক্স, তো আমাদের সাই এর সমাধানটাই পাবো। যদি আমাদের এক্স থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ সাইন ওমেগাটি বা এ কজ ওমেগাটি আমরা পাইতাম যদি একটা ব্যবকলনীয় সমীকরণ সমাধান করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যেহেতু সাই এক্স আছে, আমরা সাই এক্স ইকুয়াল এ কজ গামা এক্স। এখানে দেখো যেহেতু আমাদের এই গামা আছে, এক একমাত্রিক যে চলকটা সেই যার সাথে যে সহগটা থাকে সেটা এক্সের সাথে আসে, তো এখানে গামা এক্স আর এখানে গামা এক্স। তাহলে প্রথমটার সাথে কজের সাথে তুমি ই দিলা আর সাইনের সাথে বি দিয়ে, তারপরে এই যে গামা দিয়ে এক্স দিয়ে এটা তুমি সমাধান করে দিলা। কিন্তু এখন এটা কিভাবে আসে, আমরা এটা সেকেন্ড ইয়ারেও আমরা এটা করছি। আমরা এটা কিভাবে করছি সেটা আমরা এখন দেখব, ডিটেলস দেখব, তারপরে আমরা সংক্ষিপ্ত আকারেও দেখার চেষ্টা করব যে এইটা কীভাবে আমরা লিখতে পারি। তো আমরা আসি, দেখো আমরা এটা যদি আমরা সেকেন্ড ইয়ারের নিয়মে ডিটেলস করার চেষ্টা করি, তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। সাই ডাবল প্রাইম এক্স, আমাদের পুরো কোয়ান্টাম মেকানিক্সটা জুড়েই কিন্তু আমাদের এই যে দুইটা ডিফারেন্সিয়েশন আজকে করবো, দুইটা ব্যবকলনীয় সমীকরণ সমাধান করব। এই দুইটা ডিফারেন্সিয়াল সমীকরণই কিন্তু বারবার চলে আসবে আর বারবার সমাধান করতে হবে। তার মানে তোমরা দুইটা সমীকরণ সংক্ষিপ্ত আকার মনে রাখতে পারো, সে অনুযায়ী এটা এভাবে যদি আসে তুমি এইভাবে সমাধান লিখে দিবা। আরেকটা আমরা করবো, সেটাও যেভাবে আসবে ওইভাবে তুমি অ্যান্সার লিখে দিবা। তো এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সাই এক্স ইকুয়াল 0। এখন এটাকে যেহেতু আমাদের চলক হচ্ছে সাই এক্স, তো আমরা এখানে একটা ট্রায়াল সমীকরণ ধরবো সাই এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ভি এক্স। এখন দেখো এখানে দুইবার ডিফারেন্সিয়েশন আছে, তার মানে আমরা এই ট্রায়াল সমীকরণকে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তোমরা কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল সমীকরণে ওই বইটা কিন্তু তোমরা এগুলো করে আসছো। তো আমি আবারও এগুলো দেখাই দিতেছি যেন তোমাদের মনে চলে আসে। দেখো এখানে এটা যদি একবার ডিফারেন্সিয়েশন করো, তার মানে আবার লিখতে পারো ডি সাই এক্স ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল লিখতে পারো বি ই টু দি পাওয়ার ভি এক্স। আবার দেখো এখানে ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল লিখতে পারো বি স্কোয়ার ই টু দি পাওয়ার বি এক্স। এখন এটা তোমরা যদি এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দাও, এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিয়ে রাখলাম, এখানে বসাই দাও, তাহলে যেটা আসে বি স্কোয়ার ই টু দি পাওয়ার বি এক্স, তারপরে প্লাস গামা স্কোয়ার, আর সাই এক্সের মানটা হচ্ছে ই টু দি পাওয়ার বি এক্স ইকুয়াল 0। এবার তোমরা এখানে ই টু দি পাওয়ার বি এক্স কমন নিয়ে নিতে পারো, তাহলে বি স্কোয়ার প্লাস গামা স্কোয়ার
ই টু দি পাওয়ার বিএক্স ইকুয়াল 0। দেখো এখানে আমাদের কোন পার্টটা শূন্য হবে? আমাদের দুইটা পার্টের গুণফল শূন্য। এটা কি খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দুইটা পার্টের গুণফল যদি শূন্য হয়, আমাদের তো যে কোনো একটা পার্ট শূন্য হতে হবে। এখন যদি আমরা এই পার্টটা শূন্য করি, যদি এই পার্টটা শূন্য করি, খেয়াল করো এখানে এই ই টু দি পাওয়ার বিএক্সটা শূন্য করি, এটা কিন্তু শূন্য হবে না। কেন শূন্য হবে না তার ব্যাখ্যা আছে। দেখো এখানে সাই এক্স কি একটা তরঙ্গ ফাংশন, সাই এক্স হচ্ছে একটা তরঙ্গ ফাংশন। আর আমরা যে ব্যবকলনীয় সমীকরণটা নিয়ে কাজ করতেছি, এটা একটা তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। এখন যদি আমি কোনোভাবে সাই এক্সটা শূন্য করে দেই, তার মানে তরঙ্গটাই শূন্য, তরঙ্গই ঘটে নাই, তাহলে ব্যবকলনীয় সমীকরণ কোথা থেকে আসবে? আর তার তো আমরা সমাধানও করতে পারি না। যদি সমীকরণই না থাকে তাহলে তো আমরা সমাধান করতে পারি না। তার মানে আমাদের ই টু দি পাওয়ার বিএক্সটা শূন্য হইতেছে না, কারণ ই টু দি পাওয়ার বিএক্স যদি কোনোভাবে শূন্য হয়ে যায়, তার মানে তরঙ্গ ফাংশনটাই শূন্য। আর তাহলে এটা আমরা শূন্য করতে পারতেছি না, তার মানে এটা ই টু দি পাওয়ার বিএক্সটা নট ইকুয়াল শূন্য, তার মানে এটা শূন্য। যদি একটা শূন্য রাশির সাথে একটা অশূন্য রাশি গুণ আকারে থাকে, তার মানে তার রেজাল্টও শূন্য হয়। তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল শূন্য, ই টু দি পাওয়ার বিএক্স নট ইকুয়াল শূন্য। ঠিক আছে, এখন এটা যদি আমরা সমাধান করি, বি স্কোয়ার ইকুয়াল মাইনাস গামা স্কোয়ার। আর তোমরা এটা জটিল রাশি হিসেবে আই এর যা তোমরা জানো যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তার মানে তোমরা লিখতে পারো বি স্কোয়ার ইকুয়াল, এখানে লিখতে পারো আই স্কোয়ার গামা স্কোয়ার, এটা লিখতে পারো। এবারে যখন এখানে রুট করে দিবা, তখন আমাদের আসবে প্লাস মাইনাস আই গামা। যখন রুট করলে আমাদের প্লাস মাইনাস আসে। এখন এইটার সাধারণ সমাধান লিখব এই সমীকরণের, এই যে সমীকরণের সাধারণ সমাধান যদি লিখি আমরা, সাধারণ সমাধান হিসেবে আমরা লিখতে পারি সাই এক্স ইকুয়াল এ ই টু দি পাওয়ার আই গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই গামা এক্স। এখন এখানে যেহেতু আমি কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড করাইতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই যে জেনারেল ইকুয়েশনটা আমরা লিখলাম, এক্ষেত্রে কিন্তু এই যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট কিন্তু দুইটা জিনিস মিন করে। প্রথম পার্টটা মিন করে আপতিত তরঙ্গ, আর এটা মিন করে প্রতিফলিত তরঙ্গ। আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ বলে রাখলাম। তোমরা যদি কোনো সময় কোয়ান্টাম মেকানিক্স করতে যাও, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পাবা, যে প্রথমটা হয় আপতিত তরঙ্গ, আর এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। প্রতিফলিত তরঙ্গের কারণে উপরের সূচকটা নেগেটিভ আসে আর এটা পজিটিভ আসে। তো আর এখানে এআর বি কি? এআর বি হচ্ছে ইচ্ছাধীন ধ্রুবক। আমি ইচ্ছাধীন ধ্রুবক দুইটা ধরে নিলাম। আর দেখো এখানে আমরা দুইটা সমাধান পাইলাম বিয়ের, একটা হলো আই গামা আর একটা পাইলাম মাইনাস আই গামা। তো এখানে ই টু দি এর পাওয়ার একবার প্লাস আই গামা দিয়ে একটা এক্স দিয়ে লিখলাম, আর এখানে মাইনাস আই গামা দিয়ে একটা এক্স দিয়ে লিখলাম। সমাধান লেখার সিস্টেমটা আমি বলতেছি এখানে। তো এখন এইটা, আর আমরা যে জিনিসটা জানি, দেখো ই টু দি পাওয়ার আই গামা এক্স ইকুয়াল, এটা সূত্র যেটা আমরা জানি, সূত্রটা আমি লিখতে পারি এখানে, আর এখানে প্লাস মাইনাস দিয়ে দাও, যদি প্লাস মাইনাস দাও তাহলে আসে। দুইটা সূত্র একসাথে আমি লিখে দিতেছি, কস গামা এক্স প্লাস মাইনাস আই সাইন গামা এক্স। এখন যদি আমি এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যেটা আসে, যেহেতু এটা পজিটিভ, তার মানে পজিটিভ সূত্রটা আসবে এ কস গামা এক্স প্লাস আই সাইন গামা এক্স, তারপরে প্লাস বি কস গামা এক্স মাইনাস আই সাইন গামা এক্স। তো আমরা অ্যাপ্লাই করলাম দুইটা সূত্রে। আমরা উপরে পজিটিভের জন্য পজিটিভ দিলাম, আর নেগেটিভের জন্য যখন নেগেটিভটা, তখন নেগেটিভ সূত্রটা নিলাম। এবার আমরা গুণ করে দিব, এ কস গামা এক্স প্লাস আই এ সাইন গামা এক্স প্লাস বি কস গামা এক্স প্লাস মাইনাস আই বি সাইন গামা এক্স। এবার আমরা কজের রাশিগুলো এক সাইডে নিয়ে যাব এবং সাইনের রাশিগুলো এক সাইডে নিয়ে যাব।
এ cos gamma x প্লাস বি cos gamma x প্লাস আই এ সাইন গামা এক্স মাইনাস আই এ সাইন গামা এক্স, সরি এখানে এক্স লিখব। এখন আমাদের এখান থেকে কস কমন যায়, এখান থেকে আমাদের আই, এখানে আমাদের একটা বি আছে, সরি এখানে বি আছে, এটা বি, যেটা বি ছিল। এখন এখান থেকে আমাদের সাইন কমন যায় আর আই কমন যায়, এখান থেকে আমাদের কস কমন যায়, তার মানে কমন নিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি কস গামা এক্স প্লাস আই, এখান থেকে আমাদের এ মাইনাস বি থাকতেছে এ মাইনাস বি, এখানে আমরা লিখতে পারি সাইন গামা এক্স। এখন যদি আমরা এটা, যেহেতু দেখো ইচ্ছাধীন ধ্রুবক, আমরা এ আর বিকে ধরছিলাম কি ইচ্ছাধীন ধ্রুবক, তো দুইটা ধ্রুবক, একটা মনে করো 3 আর একটা আছে 2। এখন 3 আর 2কে তুমি যোগ করো, এর মান 3 বি এর মান 2, যোগ করো হয় কত 5 হয়। 5 একটা ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু কোনো চলক না, যেহেতু এখানেও দেখো দুইটা বিয়োগ করলে একটা ধ্রুবক সংখ্যা পাবো, সেটাও একটা। তো আমরা কি এটা কি একটা ধ্রুবক সংখ্যা ধরতে পারি না? দুইটা ধ্রুবকের যোগফল একটা ধ্রুবক সংখ্যা, দুইটা ধ্রুবকের বিয়োগফল একটা ধ্রুবক সংখ্যা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে, এখানে আমরা বলতে পারি যে এম ইকুয়াল এ প্লাস বি, এন ইকুয়াল আই এ মাইনাস বি। এখন মানগুলো এখানে বসায় দাও, তাহলে আমাদের কি আসতেছে সাই, সাই দিয়েও লিখতে পারো আর সাই অফ এক্স দিয়েও লিখতে পারো ফাংশনকে, যেহেতু এক্সের ফাংশন তুমি সাই দিয়েও আমরা বুঝবো যে এক্সের ফাংশন, আর সাই এক্সও লিখতে পারো তোমার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে এখানে তুমি দেখবা যে এম কজ গামা এক্স প্লাস এন সাইন গামা এক্স। দেখো এই সমীকরণটা আমরা, এই ডিফারেন্সিয়াল সমীকরণটা সমাধান করে আমরা এই সমাধানটা পেলাম। তো এখানে দেখো সমাধানটা এই যে এটা ছিল, আমরা কিন্তু এখানে 2 লাইনের ভিতরে সমাধান করেছিলাম এটা, আর এটা এত বড় করে আমরা এখানে সেই সমাধানটাই পেলাম। তো আমরা তোমরা পরীক্ষার খাতায় করলে কিন্তু এটা করে দিতে পারো, আর যদি না করো তাহলে তোমরা এই সরাসরি ডিফারেন্সিয়াল সমীকরণটা আসলে তোমরা এইভাবে সরাসরি সমাধান লিখে দিবা, তাহলে কিন্তু এতটা তোমাদের সময় নষ্ট হবে না। কারণ আমাদের 3rd ইয়ারে কোয়ান্টাম মেকানিক্সের থিওরিগুলো অনেক বড়, সেহেতু এখানে ভিতরে তোমরা সংক্ষেপে ডিফারেন্সিয়াল সমীকরণের সমাধান করে দিতে পারো। তো আমরা এবার 3rd ইয়ারে আমরা ক্লাসিক কোয়ান্টাম মেকানিক্সে আমরা যেভাবে শর্টকাটে এটা সমাধান করব, সেই সিস্টেমটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এখন এটা আমরা সেকেন্ড ইয়ারে এভাবে করে আসছি, এবার আমরা শর্টকাটে এটা কীভাবে করতে পারি সেটা একটু দেখি। আমরা আবার সেই তরঙ্গ ফাংশনটা নেই, তরঙ্গ ফাংশন আমরা নিলাম। এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করব, সেটা 3rd ইয়ারের সংক্ষিপ্ত নিয়মে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এটা সমাধান করার চেষ্টা করি। তো এবার আমরা এটা ট্রায়াল সমীকরণ যেটা ধরে নিতাম, ট্রায়াল সমীকরণটা আমরা ধরে নিব আগের মতোই, সাই ইকুয়াল ই টু দি পাওয়ার বিএক্স। এখন এটাকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা সাই প্রাইম ইকুয়াল ভি ই টু দি পাওয়ার বিএক্স। এটাকে যদি আবার তুমি সাই ডাবল প্রাইম করো তাহলে পাবা বি স্কোয়ার ই টু দি পাওয়ার বিএক্স। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল। এখন 1 নম্বর ইকুয়েশন এগুলো মানগুলো বসায় দাও, তার মানে আসে আমাদের বি স্কোয়ার ই টু দি পাওয়ার বিএক্স, ই টু দি পাওয়ার বিএক্স, তারপরে আসে প্লাস গামা স্কোয়ার ই টু দি পাওয়ার বিএক্স ইকুয়াল 0। এবার তুমি এটা কমন নিয়ে নাও, তাহলে আসে বি স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তোমরা ডিটেলস করলে এখন যেটা করাইতেছি এইটা করবা, সেকেন্ড ইয়ারে ওই নিয়মটা করবা না, ওটা অনেক বড় হয়ে যায়, তো এইটা করবা এখন যেটা করাইতেছি। আর যদি মনে করো না আমরা ওটা করবো না, তাহলে কি করবা, সরাসরি এই ডিফারেন্সিয়াল সমীকরণটা লিখে এবার সমাধান লিখে দিবা। ই টু দি পাওয়ার বিএক্স ইকুয়াল 0।
এখন কোন পার্টটা শূন্য হবে? অবশ্যই আমাদের এই পার্টটা শূন্য হবে, কারণ এটা শূন্য হবে না, এটা একটা তরঙ্গ ফাংশন। এই যে তরঙ্গ ফাংশনটাই যদি শূন্য হয়ে যায় তাহলে ডিফারেন্সিয়াল সমীকরণটাই পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে এই পার্টটা শূন্য হতে পারে না, শুধুমাত্র এই পার্টটা শূন্য হতে পারে। বি স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল 0 ই টু দি পাওয়ার বিএক্স নট ইকুয়াল 0, এটা শূন্য হতে পারে না, এই পার্টটা শূন্য হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল মাইনাস গামা স্কোয়ার, আর আই স্কোয়ারের মান কত? -1। আমরা তো এটা জানি আই স্কোয়ার সমান সমান -1। এখন এই -1-এর পরিবর্তে আমরা আই স্কোয়ার বসাই দিব, বি ইকুয়াল আই স্কোয়ার জটিল রাশি বসাই দিব। তো বি ইকুয়াল প্লাস মাইনাস আই গামা। এখন এটা সমাধান লিখব। সমাধান লেখার ক্ষেত্রে আমরা জেনারেল ইকুয়েশন লিখবো আগে। তো জেনারেল ইকুয়েশন কীভাবে ছিল? সাই ইকুয়াল এ ই টু দি পাওয়ার পজিটিভ দিয়ে এক্স দিয়ে একটা লিখবো, প্লাসটা এখানে দুইটা সমাধান, একটা হচ্ছে প্লাস আই ওমেগা আই গামা, প্লাস আই গামা, আর একটা হচ্ছে মাইনাস আই গামা। তো প্লাস আই গামাকে আমরা আই গামা এখানে লিখবো, আর একটা সাথে একটা এক্স দিয়ে লিখবো, তো এক্সের ফাংশন না, এটা এক্সের ফাংশন ছিল, প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই গামা এক্স। তো আমাদের এটা হলো আমাদের সাধারণ সমাধান লেখা শেষ। তো সাধারণ সমাধান থেকে যেটা লিখব, এখান থেকে আমরা সরাসরি সমাধানে চলে যাব। সরাসরি সমাধানে যেহেতু আমরা আগের ডিটেলসটা দেখেছি, সেহেতু এটা আমরা সরাসরি সমাধানে চলে যাব। সরাসরি সমাধানটা কী ছিল? তোমরা এইটাকে মনে করো এ আর প্লাস বি দুইটা যোগ করলে আমাদের আসছিল কি? আগে আসছিল আমাদের এম আসছিল, এই যে এখানে আসছিল এ প্লাস বি সমান, আমরা এম ধরে নিয়েছিলাম, এই যে এ প্লাস বি সমান এম, আর এ মাইনাস বি সমান এটা ধরেছিলাম আমরা এন ধরেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আসছিল। তো এবার এটা না ধরে আমরা এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, তাহলে আমরা কি সরাসরি লিখতে পারি সাই ইকুয়াল সি কজ গামা এক্স প্লাস ডি সাইন গামা এক্স। তো আমরা সমীকরণটা সমাধান করে এই যে তরঙ্গ ফাংশনটা পেলাম, এটা হচ্ছে এই সমীকরণের সমাধান। তো এখন প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে আমাদের আপতিত তরঙ্গ, এটা হচ্ছে আমাদের আপতিত তরঙ্গ, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত তরঙ্গ। ক্লিয়ার সবাই? তো আমরা এবার দ্বিতীয় আরেকটা ব্যবকলনের সমীকরণ সমাধান করব। আমাদের দুইটা ব্যবকলনের সমীকরণ নিয়েই আমাদের কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা বেশিরভাগ আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। দুইটা ব্যবকলন সমীকরণ সম্পর্কে আমাদের যদি ভালো ধারণা থাকে, আমরা বড় বড় থিওরিগুলো অতি দ্রুত সমাধান করতে পারি। তো এবার আমরা দ্বিতীয় যে ব্যবকলনের সমীকরণটা সমাধান করব। আমাদের প্রথম ব্যবকলনের সমীকরণে এখানে ভিতরে পজিটিভ ছিল, এবার যেটা করব এখানে নেগেটিভ, শুধুমাত্র এতটুকুই চেঞ্জ। তো আমরা এটা করার চেষ্টা করব। দেখো আমরা ব্যবকলন সমীকরণটা লিখে নেই। সাই ডাবল প্রাইম এক্স মাইনাস গামা স্কোয়ার সাই এক্স ইকুয়াল 0। আমাদের দুইটা ব্যবকলন সমীকরণের সমাধান জানলেই আমরা পুরো কোয়ান্টাম মেকানিক্সটা শেষ করতে পারবো। তো এবার একটি ট্রায়াল সমীকরণ ধরে নিব, যেহেতু আমাদের এখানে চলক হচ্ছে সাই এক্স। তো আমরা সাই এক্সের একটা ট্রায়াল সমীকরণ ধরে নিব ই টু দি পাওয়ার ভিএক্স। এখন এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে সাই এক্স প্রাইম ইকুয়াল ভি ই টু দি পাওয়ার বিএক্স। আবার এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে ডাবল ডিফারেন্সিয়েশন মান আসবে বি স্কোয়ার ই টু দি পাওয়ার বিএক্স। এক নম্বর ইকুয়েশনে বসায় দাও, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। এক নম্বর ইকুয়েশনে আমরা মানগুলো বসায় দিই, তার মানে আমাদের আসতেছে বি স্কোয়ার ই টু দি পাওয়ার বিএক্স, তারপরে মাইনাস, তারপরে গামা স্কোয়ার টু দি পাওয়ার বিএক্স ইকুয়াল 0। এবার কিন্তু দেখো, যেহেতু নেগেটিভ আসার কারণে আমাদের কিন্তু কাল্পনিক পার্টটা আসতেছে না, জটিল পার্টটা আসতেছে না, মানে আই এর পার্টটা আসতেছে না। দেখো এখানে বি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এখন ই টু দি পাওয়ার
বি এক্সটা আমরা কমন নিয়ে নিলাম ইকুয়াল 0। এখন এই পার্টটা শূন্য হবে না, এই পার্টটা শূন্য হবে, কারণ এটা এই পার্টটা শূন্য হতে পারে না, কারণ এই পার্টটা হচ্ছে একটা তরঙ্গ ফাংশন কখনো শূন্য হতে পারে না। তো বি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ইকুয়াল 0 ই টু দি পাওয়ার বি এক্স নট ইকুয়াল 0। তো এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল গামা স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি বি ইকুয়াল প্লাস মাইনাস গামা। দেখো এখানে কিন্তু আমাদের কাল্পনিক পার্টটা আর আসতেছে না, এখানে কিন্তু সরাসরি আমাদের কেন এখানে নেগেটিভ আসতেছে না, তার মানে কাল্পনিক পার্ট আসবে না, প্লাস মাইনাস। তো এখানে সরাসরি প্লাস মাইনাস বি এর দুইটা আমরা সমাধান পাবো, একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে মাইনাস গামা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সমাধানটা লিখতে পারি গামা এক্স। এখানে আমরা সরাসরি সমাধানটা লিখে দেব গামা এক্স। এখানে আমরা কিন্তু জেনারেল সমাধানটা আগে ধরবো, যে গামা এক্স ইকুয়াল তোমরা ইচ্ছাধীন ধ্রুবক ধরে নাও, ইচ্ছাধীন ধ্রুবক এ আর ভি ইচ্ছাধীন ধ্রুবক ধরে নিতে হবে, তাহলে এ ই টু দি পাওয়ার। দেখো এখানে আমরা আগে ছিল আমাদের আই গামা, তখন আমরা লিখতাম যে আই গামা এক্স, এবার হচ্ছে শুধু গামা, তার মানে লিখবো গামা এক্স। এভাবে এগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিক না অনুযায়ী না করলে কিন্তু আমরা এগুলো সহজে লিখতে পারবো না, ভুল হবে লেখার ক্ষেত্রে। তো এবার বি ইচ্ছাধীন ধ্রুবক বি ধরে নিলাম। বি কেন ধরে নিলাম, যদি এখানে মনে করো আমাদের আরও একটা থাকতো, যেহেতু এখানে আমাদের আরও একটা থাকতো, যদি আমাদের ইচ্ছাধীন সমাধান আরও একটা থাকতো, তাহলে কিন্তু আমরা আরও একটা ইচ্ছাধীন ধ্রুবক নিয়ে সেক্ষেত্রে কিন্তু কাজটা করতাম। তো এখানে আমাদের যেহেতু সমাধান দুইটা, তার মানে আমাদের ইচ্ছাধীন ধ্রুবকও নিব আমরা দুইটা। তো এখানে আমরা লিখবো ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। এখন এটার আমরা সমাধানে যাব, সমাধানে আগের মতোই আমরা এখানে তোমরা এটাকে এই যেভাবে লিখতে পারো, এম দিয়ে লেখো, এম কস গামা এক্স প্লাস এন সাইন গামা এক্স। এখন আমরা এভাবে লিখে দিব। দেখো এখন যদি আমাদের এভাবে আমি কিছু তোমাদের প্র্যাকটিস করে দেখাই, যে কিছু আমাদের ডিফারেন্সিয়াল সমীকরণ থাকলে আমরা সরাসরিভাবে কীভাবে লিখতে পারি। দেখি আমরা যে এখানে যদি এভাবে থাকে যে ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ইকুয়াল 0। এখন এই ডিফারেন্সিয়াল সমীকরণে তোমাকে সমাধান লিখতে, এখানে স্কোয়ার আছে, এখন এটার সমাধান তোমার লিখতে বলা হলো। তো তুমি কি এটার এত বড় ডিটেলস করে সমাধান লিখবা না, তাহলে তুমি কোয়ান্টাম মেকানিক্স করতে পারবে না তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে কিন্তু তুমি এটার কীভাবে লিখবা, যে এক্স ইকুয়াল, যেহেতু এটা জটিল ফাংশন আসবে, আমরা জানি যেহেতু পজিটিভ জটিল ফাংশন আসবে, তো আমরা লিখব এম কস আই। দেখো যখন এখানে আমাদের গামা ছিল তখন কিন্তু এখানে কিন্তু গামা আসছিল, তো এখানে যেহেতু যে সময় ওমেগা স্কোয়ার, তার মানে কি আসবে, ওমেগা স্কোয়ার আসবে আই ওমেগা এক্স। ও এখানে যদি ভিতরে আই আসবে না, এখানে আসবে না, তাহলে এখানে আসবে ওমেগা এক্স প্লাস এন, আর এখানে সাইন ওমেগা এক্স। আমরা অঙ্কটা না করেই কিন্তু আমরা সরাসরি সমাধান লিখতে পারি। তো এতটুকু আমাদের জানতে হবে। আর আমরা যদি ওইটা করি, যদি নেগেটিভটা নিয়ে করি, ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস নিয়ে করি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। যদি এটা নিয়ে সমাধান করি তাহলে আমাদের ওখানে সাধারণ সমাধানে আমাদের এটা আসতেছে না, এ ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস, এটা ওমেগা যেহেতু আমাদের ওমেগা এক্স। আর এইটার যদি আমরা সাধারণ সমাধানটা লিখতে যাই, সাধারণ সমাধানটা এক্স ইকুয়াল এ ই টু দি পাওয়ার ওমেগা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এক্স।
আর এখানে আমাদের যেহেতু আই আসবে, কারণ আমাদের জটিল ফাংশন আছে, আই আসবে, কিন্তু এইটা কিন্তু আর আই আসবে না, যখন নেগেটিভটার আই আসবে না। আর আমরা এখানে এ আর বি কেন নিয়েছি, আমরা এ প্লাস বি সমান সমান এম ধরে নিয়েছিলাম, আর আই ইন্টু এ মাইনাস বি সমান সমান এন ধরে নিয়েছিলাম। তো সেই মানটা এখানে বসাই দিলাম। তো আমরা কিন্তু এখন কিন্তু যে কোনো ডিফারেনশিয়াল সমীকরণ দেখলে আমরা দেখেই আমরা কিন্তু সমাধান লিখতে পারি। তো এই জিনিসটাই আমরা দেখাচ্ছিলাম আজকের, যে আমরা এটা কিন্তু ডিটেলস সেকেন্ড ইয়ারের নিয়মটা ছিল প্রথমটা, আর এইটা আমি সংক্ষিপ্ত আকারে লিখে দেখেছিলাম এটার সমাধান কীভাবে লেখা যায়। তো তোমরা করলে থার্ড ইয়ার যে সংক্ষিপ্ত নিয়মটা দেখাইছি ওইটাই তোমরা করবা, তাহলে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের বড় বড় সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারবা। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক শেয়ার করে চ্যানেলের পাশে থাকবা। সবাইকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।